তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-80 পেতে চাও এবং 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি থেকে আরও মূল 12টা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন, যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না, তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দাও বন্ধুদের যাদের যাদের টিউশন দরকার। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। আর আমার এখানে যারা পড়ে, যারা পাস আউট হয়েছে তারাও জানে এই চ্যানেলটা কি খতরনাক চ্যানেল। তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবে। যদি তুমি টিউশন পড়েও থাকো, তোমার টিউশনের সাথে আমার এই টিউশন, তাও আবার ফ্রি টিউশন, এখানে টাকা লাগবে না, মিলিয়ে দেখবে, তারপর নিজেই বুঝতে পারবে বাস্তবে আমার চ্যানেলে কতটা গুরুত্ব। ঠিক আছে, তো বাকিটা তোমাদের ব্যাপার। অবশ্যই শেয়ার করবে যাদের যাদের টিউশন দরকার। আমি তোমাদের এখন কিন্তু এক্সট্রা ক্লাস করাচ্ছি, এই সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি তোমাদের এখন কিছু বচন তোমাদের সামনে তুলে ধরছি। তো যেভাবে আমি বচন অধ্যায় থেকে তোমাদের নিয়ম নোটস লিখে দিয়েছি, যে নিয়মে বচন শিখিয়েছি তোমাদের, সেই নিয়মগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাকে মানে বাক্য বচন কোনোদিনও ভুল হবে না। আর এই বচন না জানলে ফিলোসফিতে লজিকে বারবার করে হোঁচট খাবে, কারণ গোটা ফিলোসফিতে লজিক কিন্তু বচন দিয়ে শুরু। তাই বচন ভালো করে না শিখলে, ওই জন্য বলছি প্রতিদিন একবার করে আমার বচনের অধ্যায়ের প্লেলিস্টে গিয়ে বচন অধ্যায়ের ক্লাসগুলো প্রতিদিন একবার করে করবে, নিয়মগুলো ভালো করে মুখস্থ করে নেবে আর প্র্যাকটিসগুলো করবে। না হলে বারবার করে ওই অমাধ্যম অনুমান, আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, নিরপেক্ষ ন্যায় লজিক, তারপর যে কোনো লজিক, বচনের বিরোধিতার ওখানেও লজিক, ওখানেও বচন লাগবে। ঠিক আছে, তো গোটা ফিলোসফিতে বুলীয় ভাষ্য ভেনচিত্র, সেখানেও তোমাদের বচন লাগছে। তো গোটা ফিলোসফিতে হোঁচট খাবে, তাই বচন ভেরি ইম্পর্টেন্ট। বচন বাদ দিলে 40 নাম্বার যে ব্রড মানে ফিলোসফিতে আছে, ওখানে কিন্তু বেশিরভাগ নাম্বারটাই তোমার মানে আর পাবে না। তাই বচন ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমি তোমাদের সামনে বচন তুলে দিচ্ছি, প্র্যাকটিসের জন্য এগুলো খাতার মধ্যে লিখে নেবে, যেভাবে শিখিয়েছি দেখবে সেভাবেই বচনগুলো। আরেকটা কথা মনে রাখবে, তোমাদের কাছে যদি কোনো বইও থাকে, বইয়ের সব যেভাবে আছে সেটাই যে সঠিক আমি এটা মনে করবে না, কারণ বই প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, রাইটার ঠিক লিখেছে, কিন্তু যে ছাপিয়েছে, যে বইটা প্রিন্ট করেছে, কোনো একটা টাইপিস্ট, সে তো মনে করো ওরকম ও তো আর টিচার না, আর টিচার তো টাইপ করে বই বানায়নি। তো একটা কথা মনে রাখবে, যে বইটা লিখেছে সে কিন্তু টিচার না। তো যে টিচার সে ঠিক লিখেছিল, যে বইটা ছাপিয়েছে সে কিন্তু টিচার না, তার ভুলটা তার। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু সত্যি মনে করবে না। তো ওই জন্য নিয়মটা জানতে হবে। দেখো যে সাদা রাজহাঁস আছে, যেমন সাদা রাজহাঁস আছে, তা আমি তোমাদের আছে বললে কি শিখিয়েছিলাম, আইবচনে আইবচন হয়, কোনো রাজহাঁস হয় সাদা। এখানে ভালো করে দেখো, কোনো কথাটা নেই, একটা কথা নেই, এদিকে আইবচন দিয়েছে কিন্তু একটা কোনো নেই, তাহলে কি এটা বচন সঠিক? এরকম লিখলে বচনটা কেটে দিবে। তো বুঝাতে পারলাম? তাহলে কোনো রাজহাঁস হয় সাদা। নেক্সট, সব আম মিষ্টি নয়, এটা কোন বচন? ও বচন হবে। তোমরা বচনের নিয়মে দেখবে, এ বচনের নিয়মের সাথে নয় থাকলে সেটা ও বচন হয়ে যায়। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, দেখবে বচন অধ্যায়ে আমি নিয়মগুলো লিখে দিয়েছি, ওর সাথে যদি নয় থাকে তাহলে ও বচন হয়ে যায়। তাহলে সব আছে, নয় আছে, ও বচন হয়ে যাবে। কোনো আম নয় মিষ্টি ফল। ক্লিয়ার? নেক্সট দেখো, কেবলমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারে। যে কেবলমাত্র থাকলে আমি নিয়মে লিখেছিলাম, এ বচনের নিয়মে দেখবে, বিশেষ নিয়মে দেখবে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ছাড়া কেউ না যদি থাকে, কি হয়? এ বচন হয়, কিন্তু উদ্দেশ্যবোধ চেঞ্জ হয়। ভালো করে দেখো, উদ্দেশ্যবোধ চেঞ্জ হবে। এই যে এটা কি ছিল? উদ্দেশ্যপদ। এটা কি ছিল? ভোট দিতে পারাটা হচ্ছে তোমার বিধপদ ছিল, তো বিধপদটা সামনে আসবে, উদ্দেশ্যপদ তার পেছনে যাবে, তো এই শব্দটা থাকার জন্য। তাহলে ভালো করে দেখো, সকলে যে ভোট দিতে পারবে আর ভোট দিতে পারা ব্যক্তিটা একই। সকল ভোটদাতা, এটাকে অ্যাকচুয়ালি সংক্ষেপে বলা হয় ভোটদাতা বা ভোট দিতে পারা ব্যক্তি, একই কথা, যাই লেখো। তো সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বা এটা সরাসরি এটাও লিখতে পারো, সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি। ক্লিয়ার? এবার নেক্সট আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই। নেক্সট দেখো, কোনো ব্যক্তি একাধারে প্রাচীনপন্থী ও নবীনপন্থী নয়, এটা কিন্তু কোনো নয়, যে কোনো নয় ই বচন হবে। তাহলে কি হবে? তাহলে কোনো প্রাচীনপন্থী নয় নবীনপন্থী। ক্লিয়ার? এবার চলো নেক্সট। ফুল সুন্দর, ফুল সুন্দর, তো এখানে সকল কথাটা লুকিয়ে আছে। ফুল তো সত্যি সুন্দর, সকল কথাটা এর মধ্যে যাবে।
ফুল মানেই তো সুন্দর, ফুল তো নিশ্চিত করে বলছে বাক্যটা সুন্দর, আর নিশ্চিত করে বললে কি হয়, সকল কথাটা লুকিয়ে আছে। তাই এগুলো কার নিয়ম, সমস্ত কথাটা কার নিয়ম, এ বছরের নিয়ম, আর সঙ্গে হেবাচক, তাহলে সকল ফুল হয় সুন্দর, ক্লিয়ার, বা সুন্দর বস্তু এ বচন, যেভাবে শিখিয়েছি। তারপর দেখো, জবা ফুল সুগন্ধি নয়, জবা ফুল সুগন্ধি নয়। সত্যি তো, জবা ফুল তো সুগন্ধি না, সুগন্ধি কি জবা ফুল? তাহলে কোনো জবা ফুলই কিন্তু সুগন্ধি না, গোলাপ ফুল সুগন্ধি। তাহলে কোনো কথাটা এখানে যাচ্ছে, তাহলে কোনো জবা ফুল নয় সুগন্ধি, ক্লিয়ার। নেক্সট দেখো, যা চকচক করে তাই সোনা নয়, যা চকচক করে তাই সোনা নয়, বা চকচকে বস্তু চকচক করলেই সোনা হয় না, এটা হলো, এটা কিন্তু ও বচন হয়। তো যা চকচক করে, তার মানে কিছু কিছু চকচকে বস্তু নয় সোনা, কিছু কিছু নয় কথাটা লুকিয়ে আছে। এর মানেটা কি, কিছু কিছু চকচকে বস্তু নয় সোনা, তো কিছু কিছুর সাথে নয় থাকলে কি হয়, ও বচন হয়ে যায়। তো কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, ক্লিয়ার। এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে থাকে, চকচক, যা চকচক করে তা সোনা নয়, তারপর চকচক করলেই সোনা হয় না, তার উত্তর এটাই, ক্লিয়ার। সব সাপ বিষধর নয়, এই যে সবের সাথে নয় আছে, এ বচনের নিয়মের সাথে নয়, নিয়ম লিখে দিয়েছিলাম, ও বচনের বিশেষ নিয়ম দেখবে, তাহলে কি হবে, কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী বা বিষধর। নেক্সট, কৃষ্ণ বর্ণের মানুষ আছে, এই আছে বললে কি হয়, আই বচন হয়, তাহলে কোনো কোনো মানুষ হয় কৃষ্ণ বর্ণের, আই বচন, ক্লিয়ার। নেক্সট, মানুষ মদ্যপান করে, মানুষ মদ্যপান করে, কোনো কোনো মানুষ হয় মদ্যপ, মদ পান করে, এটাকে সংক্ষেপে মদ্যপ। এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, কোনো কোনো মানুষ হয় এমন যারা মদ্যপান করে বা মদ পান করে। নেক্সট, কেবলমাত্র শিশুরা এই বাগানে খেলতে পারে, কেবলমাত্র, তাহলে কেবলমাত্র থাকলে কি হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, শিশুরাটা উদ্দেশ্যপদ, এই বাগানে এটা গোটাটাই বিধেয়পদ, তাহলে এই বাগানে, এখানে হচ্ছে এই বাগানে খেলতে পারা ব্যক্তি হয় সামনে আসবে, তাহলে সকল এই বাগানে খেলতে পারা ব্যক্তি হয় শিশু। এখানে বহুত কঠিন ভাষায় লিখে দিয়েছে, বহুত কঠিন ভাষা লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে, কারণ এই বাগানেটা হচ্ছে তোমার বিধেয়পদ, সামনে আসবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, তাহলে সকল এই বাগানে খেলতে পারা ব্যক্তি হয় শিশু, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, ভাববাদী দার্শনিক আছে, ভাববাদী দার্শনিক আছে, আছে বললে কি হবে, আই বচন, কোনো কোনো দার্শনিক হয় ভাববাদী। এবার অনেকে ভাববে ভাববাদীরা তো সামনে আছে, না, যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপদ, কার সম্পর্কে বলা হচ্ছে, দার্শনিক সম্পর্কে, তাহলে সেটা উদ্দেশ্যপদ, কোনো কোনো দার্শনিক হয় ভাববাদী। এবার চলো নেক্সট, গোলাকার চতুর্ভুজ নেই, এই যে গোলাকার চতুর্ভুজ নেই, তো গোলাকার চতুর্ভুজ নেই, এটা কি হবে, নেই থাকলে কি হয়, ই বচন হয়, গোলাকার চতুর্ভুজ নেই, লাল নীল নয়, সবুজ হলুদ নয়, এগুলো থাকলে কি হয়, ই বচন হয়, কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, নেই। পশু পাখি নয়, গরু ছাগল নয়, হাতি টেবিল নয়, এগুলো থাকলে কি হয়, সব ই বচন হয়, নেই, তাহলে এটা ই বচন, কোনো চতুর্ভুজ নয়, গোলাকার বস্তু। একটা কথা মনে রাখবে, এখানে কার সম্পর্কে বলা আছে, চতুর্ভুজ সম্পর্কে বলা আছে, তাহলে চতুর্ভুজটা সামনে, গোলাকার চতুর্ভুজ নেই, তাহলে চতুর্ভুজটা যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্যপদ, চতুর্ভুজ সম্পর্কে বলা আছে, তাহলে চতুর্ভুজ নয় গোলাকার বস্তু, ক্লিয়ার। তারপর দৃশ্যটি মনোরম, দৃশ্যটি হয় মনোরম, এখানে সকল দৃশ্যটি নয় কেন, কারণ দৃশ্যটি তো একটা নির্দিষ্ট করে দৃশ্য, সকল পৃথিবী তো আর হয় না, পৃথিবী তো একটাই, ঠিক তেমনি দৃশ্যটি নিশ্চিত করে বলছে, একটা নির্দিষ্ট করে বলছে এই দৃশ্যটি, যেমন মানুষকে যদি বোঝায় রাম সৎ ব্যক্তি, তাহলে তুমি কি দিবে, সকল রাম সৎ ব্যক্তি, রাম কি সবাই, ক্লিয়ার। কেবলমাত্র
এই ধরনের প্রশ্ন বইয়ে সংখ্যা বাড়ানোর জন্য দেওয়া হয়, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন মাথা ঘোরানোর জন্য, এইগুলো সলভ করতে গেলে মাথাটাই খারাপ হয়ে যায়, এই ধরনের প্রশ্ন আসবেও না, ঠিক আছে? আসেও না। সব বাক্যকে বচন করতে শিখলাম মানে যে সব বাক্যকে বচন করতে যাবো, তাহলে বেশ মুশকিল আছে। তাহলে বচন আর জীবনে যেটুকু শেখা হয়েছিল সেটুকু ভুলে গিয়ে আর বচন জীবনে পারবে না, আর উল্টাপাল্টা হয়ে যায় মাথা। কোনো ব্যক্তি দেশপ্রেমিক নয়, তাহলে কি হবে? কোনো নয় আছে, কি হবে? ই বচন। আরেকটা কথা মনে রাখবে, বইয়ের একটা বই পেলাম, সব কিছু সলভ করতে গেলাম, সব কিছু যা আছে সব বচন, এটা বচন, ওটা বচন, ওটা বচন, তাহলে মুশকিল আছে, ঠিক আছে? লজিক জীবনে পারবে না। নিয়মে হবে বচন, নিয়মে হবে লজিক। তাহলে কোনো ব্যক্তি দেশপ্রেমিক নয়, কোন ব্যক্তি দেশপ্রেমিক নয়, প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা প্রশ্নবোধক চিহ্নে আমি শিখিয়েছি তোমাদের, তার উত্তর যেটা সেটাই বচন। কোন ব্যক্তি দেশপ্রেমিক নয়, উত্তর তুমি কি দেবে? বলবে না সবাই দেশপ্রেমিক। তো সবাই কথাটা কার নিয়ম? এ বচনের নিয়ম, তাহলে তখন এ বচন হবে, সকল ব্যক্তি হয় দেশপ্রেমিক। কোন মা তার সন্তানকে ভালোবাসে না, প্রশ্নবোধক চিহ্ন, উত্তর কি দেবে? সবাই ভালোবাসে, তাহলে তখন হয়ে যাবে এ বচন। সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। ক্লিয়ার? নেক্সট, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তো কেবলমাত্র আছে, উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি। সব গল্প সত্য নয়, কোনো কোনো গল্প না সত্য। সবের সাথে নয় আছে, ও বচন। মানুষ সাধারণত সত্যনিষ্ঠ, সাধারণত কথাটা হ্যাঁ বচন থাকলে কি হয়? আই বচনের নিয়ম দেখে নেবে, আই বচনের নিয়মে লিখে দিয়েছি। কোনো কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত সঙ্গে হ্যাবাচক, আই বচন। উট পাখি উঠতে পারে না, উঠতে পারে না, এটা উট পাখি উঠতে পারে না, এটা কোন বচন? ই বচন। কখনোই উঠতে পারে না, কোনো উট পাখি নয় এমন যারা উঠতে পারে। তারপর দেখো, বালকটি চতুর, নিশ্চিত করে বলছে বালকটি, ওই বালকটি, এখানে সকল দেওয়া যাবে না। তাহলে এ বচন, নাম বোঝালে, নির্দিষ্ট করে কিছু বোঝালে সেটা এ বচন হয়, সেটা সকল দেওয়া যায় না। তাহলে বালকটি হয় চতুর। তারপর পণ্ডিত ব্যক্তি মাত্রই সম্মানিত, সকল পণ্ডিত ব্যক্তি হয় সম্মানিত ব্যক্তি। এই যে মাত্রই, এই মাত্র মানে কিন্তু উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে না, এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে এটা এ বচন, নর্মাল নিয়ম, এ বচনের যেটা নিয়ম সেটা। তো সকল পণ্ডিত ব্যক্তি হয় সম্মানিত ব্যক্তি। যে কোনো ব্যক্তি এই কাজটি করতে পারে, যে কোনো কার নিয়ম? এ বচনের নিয়ম। তা সকল ব্যক্তি হয় এমন যে যারা এই কাজটি করতে পারে। কলকাতা বড় শহর, নাম আছে, জায়গার নাম থাকলে, মানুষের নাম থাকলে, হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়। কলকাতা হয় বড় শহর। তবে লাল ফুলের গন্ধ নেই, নেই, ই বচন। কোনো লাল ফুল নয়, গন্ধযুক্ত। তারপর মানুষ কদাচিৎ প্রকৃত সুখী, কদাচিৎ, কচিৎ, খুব কম, এবং বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন হয়ে যায়। নিয়ম লিখে দিয়েছি, ও দেখবে তোমরা আই ও বচনের বিশেষ নিয়ম দেখবে, তাহলে ও বচন হয়ে যাবে, হয়ে গেল। কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, স্বার্থপর মানুষ আছে, আছে বললে কি হয়? আই বচন হয়। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। অসৎ রাজনীতিবিদ আছে, কোনো কোনো রাজনীতিবিদ হয় অসৎ ব্যক্তি, আই বচন। সব ভালো শিক্ষক ভালো লেখক নন, এই যে সবের সাথে নয় আছে, ও বচন হবে। কোনো কোনো ভালো শিক্ষক নয় ভালো লেখক। এ 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4। তো এই ধরনের বাক্য যখন থাকবে তখন মনে রাখবে সকল ক্ষেত্রেই 2 ও 2 এর যোগফল হয় 4। নেক্সট, কোনো পাখি পশু নয়, কোনো নয় আছে থাকলে কি হবে? ই বচন, শিখিয়েছি। কোনো নয়, কখনো নয়, কিছু নয়, তাহলে কোনো পাখি নয় পশু। তারপর কেবল ধার্মিকরা সুখী, কেবলমাত্র, একমাত্র থাকলে কি উদ্দেশ্য চেঞ্জ হয়? তাহলে কি হবে? উদ্দেশ্য চেঞ্জ হবে, সকল সুখী ব্যক্তি হন ধার্মিক ব্যক্তি।
কবিরা ভাবুক হয়, কবিরা ভাবুক হয়, কবিরা তার মানে কিছু কিছু, রা বলছে কিছু কিছু, তার মানে কোনো কোনো কবি হয় ভাবুক। সব বাক্য বচন নয়, এই যে সব বাক্য বচন নয়, যেটা আমি বললাম, সব বচনই বাক্য কিন্তু সব বাক্য বচন নয়। তাহলে কোনো কোনো বাক্য নয় বচন, সবের সাথে নয় আছে ও বচন। তিমি স্তন্যপায়ী, সকল তিমি হয় স্তন্যপায়ী প্রাণী। তিমি তো আর একটা না, তিমি অনেক আছে, তাহলে সেক্ষেত্রে সকল দেওয়া যাবে, সকল তিমি হয় স্তন্যপায়ী প্রাণী। নেক্সট, শিশুরা সরল, শিশুরা সরল তার মানে এবচন, নিশ্চিত করে বলছে শিশুরা। সত্যি তো সকল শিশুরাই তো সরল, শিশুরা আবার কিছু হয় নাকি? ছোট ছোট বাচ্চা তাদের আবার কিছু কিছু হয় নাকি? শিশু মানেই তো সবাই, তাহলে এখানে সকল কথাটা যাবে। তো সকল শিশু হয় সরল ব্যক্তি বা সরল। লালি গায়িকা, একদম ব্যক্তি, নাম নিশ্চিত করে বলছে, আর নাম তো লালি হয় গায়িকা। লালির জায়গায় লালাও দিতে পারে, রামও দিতে পারে, শ্যামও দিতে পারে। আম মিষ্ট বা আম মিষ্টি, এরকম বাক্য যখন থাকবে তখন মনে রাখবে সেটা আই বচন হবে। কেন? কারণ এখানে তখন কোন নিয়মটা যাবে সেটা দেখতে হবে। আম মিষ্টি, শুধু বলছে আম মিষ্টি, এখানে যদি বলতো আম মাত্রই মিষ্টি তাহলে কিন্তু এ বচন হয়ে যেত। আম মিষ্টি বলছে, তার মানে কোনো কোনো কথাটা এখানে যাবে, কিছু কিছু কথাটা এখানে যাবে, তাহলে কোনো কোনো আম হয় মিষ্টি ফল। ক্লিয়ার? সব রোগ মারাত্মক নয়, সবের সাথে নয় আছে, এ বচনের নিয়মের সাথে নয় আছে, তাহলে কী হয়ে যাবে? ও বচন। কোনো কোনো রোগ নয় মারাত্মক, যেখানে ধূম সেখানেই বন্যী, সকল যেখানে সেখানে থাকলে কী হয়? এ বচন হয়। সকল ধূমবান স্থান হয় বন্যীবান স্থান, বা সরাসরি এটা লিখতে সকল ধূমের ক্ষেত্র হয় বন্যীর ক্ষেত্র, বা সকল ধূমবান স্থান হয় বন্যীবান স্থান। হ্যাঁ, তো এই অনেক প্র্যাকটিস করিয়েছি, অনেক কী করেছি, তো এগুলো পড়ো, বাকিগুলো করো, ব্যাস এটুকুই আজকের ক্লাস। ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা করাচ্ছি, অনেক বচন করিয়েছি, আবার যখন এক্সট্রা ক্লাস করাবো তখন দেখতে পাবে। তো প্রচুর ক্লাস করিয়েছি, আশা করি যেভাবে নিয়মে ক্লাস করিয়েছি সেগুলো করলে কেউ আটকাতে পারবে না। ফুল টিউশনটা দেখে নেবে।